উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। তেজগাঁও থানার উদ্যোগে এক বিশাল মিছিল আমাদের এই সমাবেশ স্থলে উপস্থিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত সমাবেশ, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর শুরা ও কর্ম পরিষদের অন্যতম সদস্য, তেজগাঁও দক্ষিণ থানার সংগ্রামী আমির, ঢাকা 12 আসনের নির্বাচন কমিটির সম্মানিত আসন পরিচালক ইঞ্জিনিয়ার নোমান আহমেদী ভাইকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী শেরবাংলা নগর দক্ষিণ থানা কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি প্রিয় ভাই আবু সাইদ মণ্ডল ভাই, উপস্থিত সম্মানিত জোন পরিচালক এবং শেরবাংলার আরেকজন কৃতি সন্তান আমিনুল ইসলাম ভাই, এবং উপস্থিত দায়িত্বশীল এবং আজকের ছাত্র এবং যুব সমাজের প্রতিনিধি ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইরা, অনেক দায়িত্বশীলরা রয়েছেন, আমি সংক্ষেপে দুই একটা কথা বলতে চাই। গত জুলাই বিপ্লবে শহীদদের শাহাদাতের বিনিময়ে আমরা যে নতুন রাষ্ট্র পেয়েছি, সেই রাষ্ট্রে ছাত্র এবং যুব সমাজের ব্যাপক অবদান রয়েছে। এই ছাত্র এবং যুব সমাজের অবস্থানটা কোথায়? এই ছাত্র এবং যুব সমাজ কাদের সাথে রয়েছে? তারা গত ডাকসু, রাকসু, জাকসু, চাকসু ইলেকশনে তাদের প্রতিনিধি বাছাই করেছে। এই ছাত্রদের নেতৃত্ব কারা দিবে? তারা যেভাবে বাছাই করেছে, আমরা এই ছাত্রদের প্রতিনিধি হিসাবে ঢাকা 12 আসনে সাইফুল আলম খান মিলন ভাইকে বিজয়ী করতে চাই। জনাব সাইফুল আলম খান মিলন ভাই ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি। তিনি একজন তরুণ ছাত্রতা হিসাবে বাংলাদেশকে যেভাবে গড়ে তোলার জন্য চেষ্টা করেছেন, তার জীবনের বেশিরভাগ সময় ছাত্র, যুব সমাজ, সাধারণ মানুষের জন্য তিনি চিন্তা করেছেন। তিনি স্বাস্থ্য খাতে ব্যাপক অবদান রেখেছেন। বাংলাদেশ ডায়াগনস্টিক সেন্টার, ওষুধ শিল্প এবং চিকিৎসা শিল্পে জনাব সাইফুল আলম খান মিলন ভাইয়ের ব্যাপক অবদান। তিনি দীর্ঘদিন এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসাবে তিনি দায়িত্ব পালন করেছেন ইবনে সিনা ট্রাস্টে। তিনি একজন সম্ভ্রান্ত ঘরের ফ্যামিলির ছেলে। ওনার ফ্যামিলিতে 9 জন সদস্য, তার ভিতরে 2 জন ভাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং একজন ভাই জগন্নাথে, একজন ভাই জাহাঙ্গীর ইউনিভার্সিটি ছাড়া বাকি সকল ফ্যামিলির সন্তানেরা ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন। তিনি নিজেও ঢাকা ইউনিভার্সিটির একজন ছাত্র। তিনি বর্তমানে বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য। আমরা ছাত্র সমাজ যেভাবে বাংলাদেশকে পথ দেখিয়েছে, জুলাই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে, আমি আগামী দিনে মনে করি ছাত্র সমাজ যদি তাদের এই সাবেক দায়িত্বশীলকে, এই দায়িত্বশীলের পাশে দাঁড়ায়, এই দায়িত্বশীলকে নির্বাচনের ক্ষেত্রে সহযোগিতা করে, আমি মনে করি বাংলাদেশকে ছাত্র সমাজ যে বৈষম্য বিরোধী রাষ্ট্র গঠন করতে চেয়েছিল, সেই বৈষম্য বিরোধী রাষ্ট্র গঠন করার জন্য ঢাকা 12 আসনের সাইফুল আলম খান মিলন ভাইয়ের কোনো বিকল্প নেই। আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, আসুন। এরকম সৌভাগ্যবান আমরা, এরকম দায়িত্বশীল আমরা পেয়েছি জনাব সাইফুল আলম খান মিলন ভাইকে। আগামী সংসদ ইলেকশনে দাঁড়িপাল্লার ব্যাপক ভোটে নির্বাচিত করে আমরা তরুণদের যেই আশা ছিল যে বৈষম্যবিরোধী রাষ্ট্র গঠন করতে চায়, সেই বৈষম্যবিরোধী রাষ্ট্র গঠন করতে পারবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।